রাশিয়ার সামরিক তৎপরতার জেরে পূর্ব ইউরোপে প্রতিরক্ষা জোরদার করছে সামরিক জোট নেটো। এর মধ্যে অঞ্চলটিতে স্টার্ন সেন্ট্রি নামে নতুন অভিযান শুরু করেছে জোটটি, যার আওতায় পোল্যান্ডে যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে নেটোভুক্ত দেশগুলো। এদিকে চলতি বছরের মধ্যেই সাবমেরিন কেনার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। নেটোর এন্ট্রি ড্রোন ইউনিটকে শক্তিশালী করার কথা জানিয়েছে লাটভিয়া। সামরিক শক্তি প্রদর্শনে যুদ্ধবিমান ও নানা ধরনের ক্ষেপণাস্ত্রের যৌথ মহড়া চালাচ্ছে রাশিয়া ও বেলারুশ। কয়েকদিন আগে পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করে বেশ কয়েকটি রুশ ড্রোন। সাম্প্রতিক এসব সামরিক তৎপরতায় উত্তেজনা বিরাজ করছে রাশিয়া ও ন্যাটোর মধ্যে। এমন পরিস্থিতিতে পূর্ব ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। এরই মধ্যে শুরু করা হয়েছে অপারেশন স্টার্ন সেন্ট্রি, যার আওতায় ইউরোপের পূর্বাঞ্চলে যুদ্ধবিমান, ফ্রিগেট সহ বিভিন্ন সমরাস্ত্র পাঠাবে ন্যাটোভুক্ত দেশগুলো। এরই মধ্যে পোল্যান্ডের আকাশে মহড়া শুরু করেছে ফরাসি রাফাল যুদ্ধবিমান। ডেনমার্ক 2টি F-16 ফাইটার জেট ও জার্মানি 4টি ইউরোফাইটার এয়ারক্রাফট মোতায়েনের ঘোষণা দিয়েছে। রাশিয়াকে মোকাবেলায় অপারেশন স্টার্ন সেন্ট্রি চালুর পাশাপাশি ন্যাটোর এন্টি ড্রোন সিস্টেম আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছে জোটটির সদস্য দেশ লাটভিয়া। পূর্বাঞ্চলের বিমান প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির জন্য ন্যাটোর সিদ্ধান্ত হচ্ছে স্টার্ন সেন্ট্রি চালু করা। এই মুহূর্তে ন্যাটো সদস্যদের অ্যান্টি ড্রোন ডিফেন্স সিস্টেম উন্নত করা প্রয়োজন। ইউক্রেনে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মাধ্যমে ইউরোপীয় আকাশসীমায় রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এদিকে সামরিক শক্তি বাড়াতে চলতি বছরের শেষ নাগাদ সাবমেরিন কেনার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য একসাথে কাজ করছি। সীমান্তের ওপারে আক্রমণাত্মক কৌশলের প্রতিক্রিয়ায় আমরা মহড়ার আয়োজন করেছি। সরকার অর্কা প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নিয়েছে। অনেকদিন ধরেই এর জন্য অপেক্ষা করছিলাম। আশা করছি এই বছর শেষ নাগাদ সাবমেরিন কিনতে পারব। চলমান উত্তেজনার মধ্যে গ্রিনল্যান্ড উপকূলে সামরিক মহড়া চালাচ্ছে ন্যাটো। 10 দিনের এই মহড়ায় অংশ নিয়েছে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নরওয়ে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।